আমরা অনুরোধের সাথে বিনয়ের সাথে আমরা বলি যাতে বিগত দিনের যে নীতিমালা ওই নীতিমালা ঠিক রেখে আমাদের সারের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স যাতে ঠিক বহাল রাখা হয় এজন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন। সবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান, খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টিএসসি লাইসেন্স ও সার সংক্রান্ত নীতিমালা প্রতি সংশোধন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি। সার বিক্রি রিটেলারগণ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই আমরা একত্রিত ঘোষণা করব যাতে আমাদের 2009 সালের নীতিমালা বাস্তবায়ন থাকে, 2025 সালের নীতিমালা যাতে বাতিল হয় এবং এই 2025 সালের নীতিমালা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা সারা বাংলাদেশে 45,000 খুচরা সার বিক্রেতা পথে বসে যাব। এর সাথে আমাদের শুধু 45,000 খুচরা সার বিক্রেতাই নয়, শুধু খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর স্মারকলিপি মানববন্ধন। লক্ষাধিক পরিবার ওতপ্রোতভাবে জড়িত, যারা আমরা সর্বোপরি শুধু সার বিক্রি না, কীটনাশক আমরা চাষিদের সুন্দর পরামর্শ দিয়ে থাকি। আমাদের মাঠ পর্যায়ে লক্ষ লক্ষ টাকা বাকি রয়েছে। সরকার নির্ধারিত করে দিয়েছে যে 3 মাসের ভিতর এই টাকা উত্তোলন করে দোকান বন্ধ করার পরিক্রমা করতে বলছে। আমরা সরকারের কাছে বলতে চাই, আপনি না 3 মাস না, আপনি 6 মাসে যদি আমাদের টাকা উত্তোলন করে দিতে পারেন আমরা ঘরে উঠে যাব। অর্থাৎ আমরা চাই আমাদের ব্যাংক লোন আছে, আমাদের পরিবার, আমাদের এইখানে একটা কর্মসংস্থান, আমাদের 45,000 লোকদের কর্মসংস্থান আপনাকে করে দিতে হবে। আমাদের এই খুচরা সার বিক্রেতাগণ বহাল রাখতে হবে। 2009 সালের নীতিমালা বাস্তবায়ন রাখতে হবে। আমরা 2025 সালের নীতিমালা মানি না, মানবো না। প্রয়োজন আমরা রাজপথ দখল করবো। সবাই আমরা একত্রতা ঘোষণা করে রাজপথে নেমে আমাদের অধিকার আদায় করে নেব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ওই মোস্তফা ভাই কিছু বলবে আরেকজনে দিয়ে শেষ করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা আজকের স্বরূপগাড়ি উপজেলায় আমরা মানববন্ধন করেছি। আমরা 2009 সালে আমাদের সরকার আমাদের সার বিক্রেতার জন্য, খুচরা সার বিক্রেতার জন্য অনুমতি দিয়েছে। আমরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে সরকারের যে আনামত সেটা আমরা রেখেছি। আজকের কি করে এই আমাদের বর্তমান সরকার আমাদেরকে বাতিল ঘোষণা করে, আমরা এটা কোনো মতেই মানব না। কারণ আমরা শুধু সার বিক্রেতা নয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে অন্ন জোগাড় করে দেয়। আমরা যদি প্রত্যেকটা কৃষকের সহযোগিতা না করি তাহলে বাংলার মানুষ কিভাবে খায়? আমরা প্রত্যেকটা কৃষকের দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইয়া তাদের জমি পরিদর্শন করি, আমরা তাদেরকে সার দেয়। আমাদের প্রত্যেকটা মানুষ কাছে সার পায়, কৃষকের কষ্ট হয় না, আমাদের কাছ থেকে সার ঔষধ বিক্রিত দেয়। তাই আমি বর্তমান সরকারের কাছে আমি দাবি করি, আমাদের এই 2022 সালের যে নীতিমালা ছিল সেটা বহাল রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। আজকের যে এই 25 সালে আমাদের বাতিল করেছে এটা আমরা কোনদিন মানব না। আমরা রাস্তায়, আমরা এই বাংলাদেশের যত খুচরা ডিলার আছি প্রত্যেকে আমরা মানববন্ধন করবো। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানবে ততদিন আমরা রাজপথে এই নিয়ে সংগ্রাম করব। আমি তাই আমার বর্তমান সরকারের কাছে বিনয়ের সহিত অনুরোধ করতেছি, আমাদের লাইসেন্স কোনো মতে বাতিল করা চলবে না, চলবে না। তাই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।
আপনাদের যে লাইসেন্স বাদ দিছে বা ওই কারণটা কি এটা একটু আমাদের বলেন। নীতিমালা থেকে বাদ দিয়ে এই সংশোধনীটা বলেন, ফিনিশিং এ কে দিবেন, মানে সঠিক কথা কে বলবেন? আপনারা একজনে আপনারা একটা কথা বলুন। কেন তোমাদের এই লাইসেন্স বাদ দিবে কেন? কোনো কারণ নাই। তা সেটা কি, সেইটা বলো। তুমি একজন ভালো কেন ভয় নাই, তুমি যে দলই করো, এটা বড় কথা না। আমরা মানুষ, আপনাদের মধ্যে কেউ কিছু বলেন, খোলাসা করে বলেন। তা আপনারা জানতে চাচ্ছেন না, টিউনোকা জান নাই যে কেন জানতে চাচ্ছি আমাদের অপরাধ কি? আমরা আজকে টিউনোকা যাবেন, বলবেন যে কেন আমাদের, কি কারণে আমাদের আজকে এই আমাদের বর্তমান সরকার আমাদের এই যে খুচরা ডিলারদেরকে বাতিল করেছে, এর কোনো আমাদের কোনো নীতিমালা সেই কারণে আমরা যে আমাদের মধ্যে কোনো অসাধ ও কোনো কাজ পাই নাই, আমাদের কোনো ট্যাক্স না দিয়ে আমাদেরকে বাতিল করছে। তাই আমরা এর বিনিময়ে আজ রাজপথে নামেছি। আমাদের অপরাধ কোথায় এটা আমরা জানতে চাই, যে আমাদের কোনো অপরাধ নাই, হ্যাঁ, সুন্দর। আমাদের কোনো অপরাধ ছাড়াই আমাদের বাতিল করছে। তাই আমরা আমাদের 2009 সালে যে নীতিমালা এটা বাস্তবায়ন রাখার জন্য আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি, সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের যে এই যে সরকার যে নিষেধাজ্ঞা দিছে, এর উপরে আপনারা কোনো আইনিভাবে লড়ার কোনো চিন্তা ভাবনা করতেন কেছে কিনা? মাইকে বলেন। আমরা এর জন্য কেন্দ্রীয় খুচরা সার অ্যাসোসিয়েশন কর্তৃক রুল জারি করেছি। সেখানে আমাদের কি রেজাল্ট আছে আমরা সে অপেক্ষায় আছি। আপনার দায়িত্ব কি এই যে আজকে মানববন্ধনের পরে আপনাদের আমরা এখান থেকে আজকে আমাদের নেত্রাবাদ টিউনো বরাবর সচিব বরাবর বা উপদেষ্টা বরাবর পৌঁছায়, এর জন্য আমরা আপনাদের মাধ্যমে এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন তাদের মাধ্যমে আমরা যাতে সেই উপর মহলে পৌঁছাতে পারি, এর জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের এখানে যারা আপনারা আজকে আমাদের সহযোগিতা করছেন, মিডিয়ার বিভিন্ন সাংবাদিক ভাইরা আছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের এই বিভিন্ন কোটের নাম এই ছবি এখানে আমাদের এই সম্মেলনে যারা আমাদের খুচরা সার বিক্রেতাগণ উপস্থিত হয়েছেন, এছাড়া আমাদের সার্বিক যারা সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আপনাদের একটা প্রশ্ন, যে আপনাদের কোনো এই যে বাদ দেওয়া পিছনে কোনো দুর্নীতি আছে কিনা? না, আমাদের 10 বস্তা সার নিয়ে 1 বস্তা বেচছেন, আটটা সব এরকম আছে কিনা? দুর্নীতি আমাদের নীতিমালায় উল্লেখ করেনি। উনি শুধু আপনাদের 2009 সালে কোনো অভিযোগ পায় নাই। আরে নীতিমালা পরিবর্তনের জন্য এটাই করবে। আমার দাবি হচ্ছে এখানে যারা 25,000 টাকা জামানত দিয়ে বিএলটিসি ডিলার, তাদের 25,000 টাকা জামানত দিয়ে বিএলটিসি ডিলার তাদেরকে বহাল রাখা হয়েছে। আমরা সরকারি কোষাগারে 30,000 টাকা জামানত দিয়ে, সেখানে আমাদের কেন বহাল রাখা হয় নাই?